ডিয়ার লার্নার্স, প্রজেক্ট ইউরেনাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ কানেক্টরস নিয়ে আলোচনা করব। তোমরা যারা এসএসসি 2026 ব্যাচ রয়েছো তাদের জন্য এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা যারা 2026 সালে প্রিটেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এই কোশ্চেনটি ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ এই সেম কোশ্চেনটি আমরা বোর্ড পরীক্ষায় দুবার পেয়েছিলাম। একবার হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 সালে, এবং আরেকবার আমরা পেয়েছিলাম যশোর বোর্ড 2017 সালে। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের রয়েছে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট। গাছপালা খুবই গুরুত্বপূর্ণ, ড্যাশ দে প্রডিউস অক্সিজেন। আচ্ছা, আমরা কি শিখেছিলাম? যখন কারণ বোঝায় সেক্ষেত্রে আমরা বিকজ ব্যবহার করব। এখানে কি রয়েছে? গাছপালা খুবই গুরুত্বপূর্ণ কারণ দে প্রডিউস অক্সিজেন। এর কারণ হচ্ছে তারা অক্সিজেন উৎপন্ন করে। আচ্ছা, তো তাহলে আমরা এ নাম্বারে বিকজ বসিয়ে দিতে পারি। আচ্ছা, এবার বি নাম্বারে রয়েছে দে প্রডিউস অক্সিজেন ড্যাশ ইজ এ মাস্ট, যেটা খুবই অপরিহার্য ফর ম্যান অ্যান্ড অল লিভিং বিংস। মানুষ এবং সকল জীবের জন্যই এই অক্সিজেন অপরিহার্য। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, আমরা যদি কোনো গ্যাপ পাই, গ্যাপের আগে সাবজেক্ট রয়েছে এবং গ্যাপের পরে ভার্ব রয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো জিনিস বসাতে পারি। একটি হচ্ছে হু, WHO, এবং অপরটি হচ্ছে হুইস। আচ্ছা, হু কখন বসে? আমাদের সাবজেক্টটি যদি ব্যক্তিবাচক হয়ে থাকে তাহলে আমরা হু ব্যবহার করব, এবং সাবজেক্টটি যদি বস্তুবাচক হয়ে থাকে তাহলে আমরা সেখানে হুইজ ব্যবহার করব। দেখো, এখানে অক্সিজেন আমরা সাবজেক্ট পাচ্ছি এবং গ্যাপের পর ভার্ব পাচ্ছি ইজ, তো আমরা এখানে হু অর হুইজ বসিয়ে দিতে পারি। যেহেতু অক্সিজেন ব্যক্তিবাচক না, মানুষ না, তো আমরা এখানে হুইজ চোখ বন্ধ করে দিয়ে দিতে পারি। তো বি নাম্বার কমপ্লিট। এবার থার্ড লাইনে চলে আসি। উই মাস্ট রিয়েলাইজ, আমাদের অবশ্যই ভাবতে হবে যে দে হেল্প আস ইন ম্যানি ওয়ে, এই গাছপালা আমাদের বিভিন্ন উপায়ে সাহায্য করে থাকে। তো কি হচ্ছে? আমরা যখনই ভার্ব পাবো, ভার্বের পরপরে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। এটাও একটা শর্ট টেকনিক। উই মাস্ট রিয়েলাইজ দ্যাট, আমাদের অবশ্যই ভাবতে হবে যে, বা মনে রাখতে হবে যে দে হেল্প আস, গাছপালা আমাদের সাহায্য করে ইন ম্যানি ওয়েজ, বিভিন্ন উপায়ে। তো আমরা এখানে কি লিখতে পারি? উই মাস্ট রিয়েলাইজ দ্যাট, যে। আচ্ছা, এবার ডি নাম্বারে আমাদের রয়েছে, প্রথমে গ্যাপ রয়েছে, এরপর দেখো ট্রিজ আর লেস ইন নাম্বার, এবার একটা কমা রয়েছে, তার মানে কি এটা ফার্স্ট ক্লোজ। এবার দেখো আমাদের সেন্টেন্সটি কিন্তু শেষ হয়নি। দেয়ার উইল বি অ্যান ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। তার মানে কি? আমরা দুটো ক্লোজ পাচ্ছি। আচ্ছা, এইবার দেখো আমরা যখন কন্ডিশনাল পড়েছিলাম কি পড়েছিলাম? ইফ যুক্ত ফার্স্ট ক্লোজ যদি সাবজেক্ট প্লাস ভি1 হয়, পরবর্তী ক্লোজটি সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি1 হয়। আচ্ছা, এইখানে দেখো ট্রিজ সাবজেক্ট, তারপর কি রয়েছে আর, তার মানে ভি1, সাবজেক্ট প্লাস ভি1, এবং পরের ক্লোজে দেখো দেয়ার সাবজেক্ট রয়েছে, তারপর কি রয়েছে উইল, এরপর কি আছে বি, বি অর্থাৎ এখানে আমাদের ভি1, বি এখানে আমাদের ভি1। তো উইল প্লাস ভি1 পেয়েছি সেকেন্ড ক্লোজে, এবং ফার্স্ট ক্লোজে পেলাম সাবজেক্ট প্লাস ভি1। তো এখানে আমরা চোখ বন্ধ করে ইফ বসিয়ে দিতে পারি। তো এখানে মিনিংটা কি আসছে? যদি গাছপালা আর লেস ইন নাম্বার, যদি গাছপালা সংখ্যায় কম হয়, দেয়ার উইল বি অ্যান ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন অ্যাটমসফিয়ার, মানে কি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুবই বৃদ্ধি পাবে। তো ডি নাম্বার শেষ। এবার দেখো লাস্ট কি রয়েছে, ড্যাশ ইট উইল এনহ্যান্স গ্রিন হাউস ইফেক্ট। আচ্ছা, তার মানে কি? এই যে গাছপালা কমে যে গেলে যে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাবে, এর রেজাল্টটা কি হবে? ইট উইল এনহ্যান্স মানে বাড়িয়ে দেবে গ্রিন হাউস ইফেক্ট। এটা কি? গ্রিন হাউস ইফেক্টটা বাড়িয়ে দিবে। তার মানে কি? এটা একটা আলটিমেট রেজাল্ট এবং চূড়ান্ত একটা রেজাল্টের কথা বলা হচ্ছে। আমরা যখন চূড়ান্ত ফল পাবো, তো আমরা সেখানে সো বসিয়ে দিতে পারি। যেহেতু গাছপালা কমে গেলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, তাই ইট উইল এনহ্যান্স গ্রিন হাউস ইফেক্ট। তো এই ছিল আমাদের কানেক্টরস নিয়ে সবকিছু।
আমরা কানেক্টরসের উপর আরও কিছু ক্লাস করব। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।